उत्तरे एकटाना बृष्टिर जेरे सब्जिर खेत जलमग्न हওয়ায় बाजारे आगुने दाम सब्जिर, जार फले क्रेतादेर माथाय हाथ पड़ेছে। सब्जिर चড়া दाम लक्ष्य करा गेल जलपाईगुड़ीतेও, আর তাই বাজারে গিয়ে চোখে জল দেখা যাচ্ছে সবজি ক্রেতাদের। তবে সবজির এমন চড়া দামের কারণে বাজারের ব্যাগ আনছেন না অনেকেই। যত সামান্য সবজি ক্যারি ব্যাগেই নিয়ে ঘরে ফিরছেন ক্রেতারা, কেননা ক্রেতারা নাজেহাল হচ্ছেন কম দামে সবজি খুঁজতে গিয়ে। জলপাইগুড়িতে কদিন আগেও যে কচুর দাম 20 থেকে 30 টাকার মধ্যে ছিল, সেই কচুর দাম মঙ্গলবার ছিল 40 থেকে 50 টাকা। একেবারে ছোট্ট ধরনের কচুর দাম 15 টাকা। স্কোয়াশ 40 থেকে 50 টাকা কেজি। দুটো ঢেঁকির শাকের আঁটির দাম 10 টাকা। পটল 40 টাকা থেকে 50 টাকা কেজি। লঙ্কা 120 থেকে 150 টাকা কেজি। আদা 200 টাকা কেজি। ভেন্ডি 30 থেকে 40 টাকা কেজি। কাঁচকলা চারটার দাম 30 থেকে 40 টাকা। আলু চন্দ্রমুখী ও জ্যোতির দাম 35 থেকে 40 টাকা। আবার ভুটানের আলু 45 টাকা কেজি। এদিকে এমনিতেই একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের সব জেলাই নাজেহাল হয়ে পড়েছে, যা থেকে বাদ যায়নি জলপাইগুড়ি জেলাও। সেই সাথে তিস্তা সহ জেলার অন্যান্য নদীর জল বেড়ে গিয়ে নদী সংলগ্ন চাষের জমিতে প্রবেশ করায় সবজির যেন 12টা বেজে গেছে বলে অভিযোগ চাষিদের। এ ব্যাপারে ক্রেতাদের অবস্থা খুবই সঙ্গীন হয়ে উঠেছে, যার ফলে দিনবাজার, স্টেশন বাজার, মিউনিসিপ্যাল মার্কেট, বউবাজার, বয়েলখানা বাজার সর্বত্রই সবজির দাম চড়া হয়ে উঠেছে। ক্রেতারা বলছেন, যেখানে অন্যান্য সময় 1 কেজি কিংবা 1.5 কেজি করে সবজি কেনার সাহস পেয়েছেন, সেখানে এই সময়ে পরিবারের জন্য কোনো সবজি 250 গ্রাম থেকে 300 গ্রামের বেশি নিতে পারছেন না। ক্রেতারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। এদিকে এদিন তো বাজারে সবজির যোগানও কম ছিল। যত যাই হোক, কোনোভাবেই কমছে না সবজির দাম। সত্যি তো রাজ্যের সমস্ত বাজারগুলিতে আলু থেকে শুরু করে পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে এদিন নবান্নে কৃষি পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বললেন, 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। আর সেজন্য বুধবার থেকেই পুলিশ প্রশাসনকে বাজারে গিয়ে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে টাস্ক ফোর্সকেও প্রতি সপ্তাহে বৈঠকে বসানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নাসিক থেকে বাংলায় পেঁয়াজ আনা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে হিমঘরগুলি থেকে আলু বের করে বাজারে সরবরাহ করার কথা জানান। এছাড়াও তিনি মনে করিয়ে দেন, সরকার কৃষকদের ক্ষতির ব্যাপারে বীমা করে দিয়েছে। এরপরেও সবজির দাম এতটা ঊর্ধ্বমুখী হচ্ছে কিভাবে? এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর এই সময়ে বাজারে আলুর দাম 22 টাকা কেজি ছিল, আর এবছর তা 35 টাকা কেজি হয়েছে। কিন্তু কেন? পেঁয়াজ ছিল গত বছর 30 থেকে 35 টাকা, এবছর তার দাম হয়েছে 50 টাকা কেজি। বাংলায় পেঁয়াজের জন্য কোল্ড স্টোরেজ করা হয়েছে, তাই নাসিকের পেঁয়াজের উপর ভরসা না করে বাঁকুড়া, মুর্শিদাবাদের উৎপন্ন সুখসাগর পেঁয়াজ বাজারে কিভাবে আনা যায় তার উপর জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 45 লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে পড়ে আছে। ছিল 60 লক্ষ মেট্রিক টন আলু। প্রতি মাসে 5 লক্ষ মেট্রিক টন করে 6 মাস ধরে বাজারে আলু সরবরাহ করুন বলে কড়া ভাষায় বড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানালেন মুখ্যমন্ত্রী। আমার এত তর্ক করার দরকার নেই, তারাও তো আপনার থাকছে এক্সট্রা, কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন? তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফ্যাসিলিটিস দেওয়ার পরেও আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফাখোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে, আর আমার রাজ্য কেন সাফার করবে? এটা কি আমার দায়িত্ব দেখার? না এগ্রিকালচার মিনিস্ট্রির দেখার দরকার?